বন্ধুরা, কেন্দ্র সরকার যে ফেব্রুয়ারি মাসে একটা বিজ্ঞপ্তি জারি করেছিল সমস্ত কেবল অপারেটরদের জন্য, যে ন্যাশনাল যে পোর্টাল আছে নিউ ডট ব্রডব্যান্ড ব্রডকাস্ট সেবা .gov.in, এই পোর্টালে সমস্ত কেবল অপারেটর এমওসও এদেরকে রেজিস্ট্রেশন করতে অনুরোধ করেছিল বা আবেদন করেছিল, এবং সেটা 31শে মার্চের ভিতরে রেজিস্ট্রেশনের জন্য বলেছিল। তো আজ আমি সেই পোর্টাল সম্বন্ধেই আপনাদেরকে তুলে ধরছি, যে এই পোর্টালে আপনারা কীভাবে আপনাদের কেবল অপারেটরের সমস্ত ডিটেলস সাবমিট করবেন এবং রেজিস্ট্রেশন করবেন। তো চলুন, আমি কথা না বাড়িয়ে সেটা আমি কাজে করে দেখাই। তো চলুন আমরা সবাই দেখে নিই কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। পোর্টালটি হচ্ছে নিউ ডট ব্রডকাস্ট সেবা .gov.in। তো আসুন আমরা সবাই মিলে দেখে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে পোর্টালের পেজটি ওপেন করে নিয়েছি। তো এবং কোন সাইটে এবং কীভাবে করতে হয় সেটা আপনারা আমার ভিডিওটি ফলো করুন, তাহলে দেখতে হবে। তো এইভাবে আপনারা পেজটি খুলে নিয়ে আপনাদের কোম্পানির নাম, ডিটেলস এবং পিএনটি কোথার থেকে রেজিস্টার করেছেন, কোন পোস্ট অফিস মাধ্যমে, তার ডিটেলস দেবেন এই ডান দিকের ঘরে। দিয়ে এইভাবে আপনারা ফর্মটি ফিল আপ করে নেবেন। তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমি ফর্মটা ফিল আপ করছি। এবং আর একটা জিনিস বলে দেই, যেটা শেষের দিকের কলামে রয়েছে, যে আপনারা কোন কোম্পানির কেবিল নিয়ে রেখেছেন। যদি একটা কোম্পানির হয় একটা কোম্পানির নাম দেবেন, এবং যদি মাল্টি কোম্পানি হয়, দেখা যাচ্ছে অনেকে আছে 2-3টে কোম্পানি, যেমন আমারই আছে 2-3টে কোম্পানির আমি কেবিলের করি। তো সেই কোম্পানিগুলোর প্রত্যেকটা কোম্পানির নাম লিস্ট করে একটা PDF ফাইল করে দিয়ে দেবেন, অ্যাটাচ করবেন। আর পিএনটিরও আপনি কপিটা একটা স্ক্যান করে নিয়ে আপলোড করবেন। পিএনটি রেজিস্ট্রেশন ডেট এবং পিএনটির কবে শেষ হচ্ছে সেই ডেটও আপনি এখানে মেনশন করে দেবেন, দিয়ে সাবমিট করে দেবেন। আপনার একটা রেজিস্ট্রেশন টেম্পোরারি নাম্বার চলে আসবে, সেটা আপনি রেখে দেবেন। দেখুন, আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে করছি, আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন কীভাবে করতে হয়।